দুই পাশে খালের জমি দখল করে নির্মাণ করা হয়েছে স্থাপনা। কোথাও কোথাও সরু হয়ে পরিণত হয়েছে নালায়। আবর্জনা ফেলে ভরাট করা হয়েছে বেশিরভাগ অংশ। নোয়াখালীর শতাধিক খালে নিয়মিত ফেলা হচ্ছে আবর্জনা। এলাকাবাসী বলছে, একসময় এসব জলাশয়ে নৌযান চলাচল করলেও এখন নেই পানির প্রবাহ। প্রভাবশালীদের দখল ও দূষণে বেশিরভাগের অস্তিত্ব বর্তমানে সংকটে রয়েছে। এ কারণে জনপদের পানি নিষ্কাশন না হওয়ায় বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। পাশাপাশি দূষিত হচ্ছে আশপাশের পরিবেশও। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। বারবার এরা খাল খনন করতে আসি, একটু কাজ করিয়ে এরা ফালাই যায়। মানুষ খুব কষ্টের মধ্যে আছে, কেননা গন্ধ। এবার বন্যার টাইমে আবার যে অবস্থা হয়েছে, মানুষের পানি যাওয়ার কোনো সিস্টেমে নাই। অবৈধ দখলদারের উচ্ছেদের মধ্য দিয়ে যদি এই খালগুলো পরিষ্কার করা হয়, তাহলে আমরা আগামী বর্ষা মৌসুমে আমরা এই বেগমগঞ্জবাসী ব্যাপক বন্যা থেকে আমরা বাঁচতে পারবো। সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে সংকট সমাধানের আশ্বাস স্থানীয় প্রশাসনের। নোয়াখালী খালে ডাউন স্ট্রিমের দিকে রিক্সওয়ালা মোড়ে সেখানে একটা মাটির আড়িবাঁধ রয়েছে। যদি আমাদের বামনি ক্লোজার সব বামনি রেগুলেটর স্বয়ংক্রিয় করে দেওয়া, সেক্ষেত্রে নোয়াখালী খালের যে পানির যে চলাচলের যে বাধাটা আছে সেটা দূর হয়ে যাবে। পৌরসভার অংশে কিছু অংশ পরিষ্কার করার উদ্যোগ আমরা ইতিমধ্যে নিয়েছি। ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসক স্যার সহ বেশ কয়েকটি মিটিং হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের ওখানে এক্সচেঞ্জ মহোদয় ছিল, ওনারাও কিন্তু এই খালগুলোর একটা হচ্ছে নকশা প্রণয়ন, পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদের চিহ্নিতকরণ, এই বিষয়গুলো কার্যক্রমগুলো চলমান রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে নোয়াখালীতে ছোট বড় মিলে 133টি খাল ও শাখা খাল রয়েছে। সময় সংবাদ, নোয়াখালী।